আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি মেকআপ আর্টিস্ট মেয়ে আর কিপ্টে ছেলের অসাধারণ একটি রোমান্টিক ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এই ড্রামার শুরুতে আমরা আমাদের নায়িকা মিমকে দেখতে পাই। সে আজকে একটি চাকরি ইন্টারভিউ দিতে চলে আসে। সেখানে সে পুরো সাহস নিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিও পেয়েও যায়। তারপর সে বিদায় নিয়ে চলে আসে। কিছুটা সময় পর মিম একটা বিষয় নিয়ে চিন্তায় পড়ে। তখন সে তার নামে একজনকে কল করে। আমি একটা মেকআপ শপে মিথ্যা বলে চাকরি পেয়েছি। এখন আমি আমার নিজেকে চিনতে পারছি না। তারপর সিনে দেখতে পাই মিম তাও নামে একটি মেয়ের সাথে দেখা করতে আসে। তাও মেয়েটি হলো মিমের ডাক্তার। মিম তাওর কাছে সব সমস্যা বলে। তাও বলে যে তোমার একটা রোগ আছে যেটা মাঝে মাঝে তুমি অনেক স্মার্ট হয়ে যাবে। আবার মাঝে মাঝে তুমি সাধারণ একটা মানুষের মতন হয়ে যাবে। তাও বলে যে তুমি তোমার কাজে কোনো সমস্যা হবে না। তুমি তো ফাউন্ডেশন বানাতে পারো। তাহলে তুমি ফাউন্ডেশনের জন্য কাজ করতে শুরু করো। তাওয়ের কথা মতন মিম তার চেষ্টা মতন কাজ করার সম্পূর্ণ চেষ্টা করে। তারপর সে কাজ সম্পূর্ণ করে রাতের কাজ শেষ করে ফেলে। পরের দিন মিম তার খাবার শেষ করে ফাউন্ডেশন নিয়ে একটি বাসে করে যে কোম্পানিতে জয়েন করবে সেখানে যায়। তখনই আমরা আমাদের ড্রামার নায়ককে দেখতে পাই। লি বলতেছে আমার কাছে কোনো টাকা নেই, তুমি আমার টাকাটা অনলাইনে পে করে দাও। মিম তখন অনলাইনে পেমেন্ট না করে ক্যাশ পেমেন্ট করে। তখন লি তো হঠাৎ চিৎকার করে উঠে বসে। লি বলে যে তোমাকে না বললাম অনলাইনে পেমেন্ট করতে, তুমি ক্যাশ কেন পেমেন্ট করলা? তখন মিম বলে যে ক্যাশ টাকা দেওয়ার সমস্যা হয়েছে কি? তখন একজন লোক বাস থেকে বলে যে ক্যাশ টাকা 200 আর অনলাইনে 100 টাকা দিতে হয়। লি কোম্পানিতে আসার পর একজন লোক এসে বলে যে আমি সব কিছু ট্রাই করে ফেলেছি, পিম্পল দাগ কোনো কিছু আমি দূর করার মতন ফাউন্ডেশন তৈরি করতে পারিনি। তখন লি বলে যত টাকাই লাগুক আমার একজন মেকআপ আর্টিস্ট লাগবে। ম্যানেজার বলে যে স্যার আমার কাছে 3জন লোক আছে। লি বলে যে আমি একজন আছে আর 2জন হলেই চলবে। তখন লি রেডি হয়ে দেয়। লি যখন কম্পিটিশনের জন্য রেডি হয়ে সামনে আসে সবাই তাকে দেখে অবাক চোখে তাকিয়েছিল। সবাই তাকে একটি প্রশ্ন, সে এরকম ফাউন্ডেশন চাচ্ছে কেন? তখন সে বলে আমি ছোটবেলায় খেলার সময় একজনকে আঘাত করেছিলাম, তারপর থেকে আমি এরকম ফাউন্ডেশন চাচ্ছি। তার ফাউন্ডেশন দিয়ে একজন মডেলকে সাজিয়ে তার পিম্পল দাগ সব দূর করে দেখে সবাই অবাক চোখে তাকিয়েছিল। সবাই তাকে বলেছিল কাল থেকে সে জয়েন করতে পারবে। তাওয়াকে যায় থ্যাংক ইউ বলে যে তোমার জন্য আজকে আমি পেরেছি। লি গাড়ির মধ্যে কাপড় চেঞ্জ করছে। তখন তার বন্ধু তাকে একটা কাপড় আর মোবাইল দিয়েছিল। সে মোবাইলটা নেয়নি, বলে যে কাপড়টা আমার লেগেছে তাই কাপড়টা নিয়েছি। তারপর লি কম্পিটিশনের শোরুমে চলে আসে। তারপর একটি মেয়ে কর্মচারী হঠাৎ ধাক্কার কিছু জিনিস পড়ে যায়। তারপর সেই মেয়েটি কান্না শুরু করে। লি তার কাছে 1000 টাকা যাচ্ছে। তখন বলে এগুলো তো খালি বোতল, এগুলোর জন্য কি টাকা দিতে হবে? তখন তার চোখে পড়ে ওই রডটা যে সে ওইখানে ফেলে দিয়েছে, তাই সে তার নিজের দোষ মনে করে, তাই সে নিজেই টাকা দিতে পরিশোধ করতে যায়। তারপর মিম জুস নিয়ে যাওয়ার সময় একটি ছেলের গায়ে ফেলে দেয়। ছেলেটির তার সাথে রেগে তার গায়ে ফেলতে যাওয়ার সময় লি চলে আসে। কর্মচারীটা কান্না করে। পরে জানতে পারে মিমে তার টাকা দিয়েছে। মিমকে থ্যাংক ইউ বলে। তারপর মিম হাসতে থাকে। তারপর লি যাওয়ার সময় মরিলিং তাকে ডাক দিয়ে বলে মরিলিং বলে যে তাকে ভালোবাসে। লি বলে যে আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, তার নাম হলো মিম। মরিলিং তো রেগে ফায়ার